যে কোনো ক্রিকেট মাঠে খেলোয়াড়রাই সবসময় আলোচনায় থাকবেন, এটাই স্বাভাবিক। অন্যদিকে খেলাটা যারা পরিচালনা করেন, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা অন্য ম্যাচ অফিসিয়ালদের নিয়ে আলোচনাটা তুলনামূলক কমই। তবে এক্ষেত্রে একটু ব্যতিক্রম বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। খেলার মাঠে নিজের আলোচিত সব সিদ্ধান্তের কারণে প্রায়ই সংবাদের শিরোনাম হন এ আম্পায়ার। 2024 সালের মার্চে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসাবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেন সৈকত। এরপর টি-20 বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারত অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার ট্রফি সহ একাধিক বড় সিরিজ পরিচালনা করেছেন তিনি। আম্পায়ারিং করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ঢাকা প্রিমিয়ার লিগের মতো ঘরোয়া টুর্নামেন্টেও। তবে সবকিছুকে ছাপিয়ে সৈকত আলোচনায় তার সূক্ষ্ম সিদ্ধান্তের কারণে। বর্তমানের আধুনিক প্রযুক্তিকে তোয়াক্কা না করে তিনি যে সাহসী সিদ্ধান্ত দেন তা সত্যিই অবিশ্বাস্য। এই কথায় সাক্ষ্য দিচ্ছে তার উজ্জ্বল পরিসংখ্যানও। এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়ার পর আম্পায়ার সৈকতের 41টি সিদ্ধান্তকে খেলোয়াড়রা চ্যালেঞ্জ করেছেন। এর মধ্যে সফল হয়েছে মাত্র 10টি, আর বাকি 31টি ডিসিশন গেছে সৈকতের পক্ষেই। শুধু সূক্ষ্ম সিদ্ধান্তই নয়, মাঠের যে কোনো উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতেও জুড়ি নেই সৈকতের। ভারত পাকিস্তান ম্যাচ থেকে বর্ডার গাভাস্কার ট্রফি, সবই তিনি সামলেছেন ঠান্ডা মাথায়। এবার তাই তো তাকে নিয়ে প্রশংসা করেছেন ভারতের বিখ্যাত ধারাভাষ্যকার এবং বিশ্লেষক হার্ষা ভোগলে। এজবাস্টনে ভারত ইংল্যান্ড টেস্ট চলাকালীন রোববার এক এক্স পোস্টে তিনি লেখেন, এই ম্যাচে আম্পায়ারিং ছিল অসাধারণ। আপনি অন্যদের থেকে ভালো আম্পায়ারিং আশা করতে পারেন, কিন্তু সৈকত সত্যিই দুর্দান্ত। এজবাস্টন টেস্টেও সৈকতের সিদ্ধান্ত নিয়ে হয়েছে সমালোচনা, কিন্তু পরিস্থিতি যেমনই হোক না কেন দিন শেষে নিজের আদর্শ আর মানদণ্ডের সঙ্গে কখনোই আপোষ করেন না তিনি। সামনেও যে তিনি এমন সূক্ষ্ম সব সিদ্ধান্ত দিয়ে বাংলাদেশকে আরও গর্বিত করবেন তা আর বলার অপেক্ষা রাখছে না। শাহিনুর আলম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।